সরকারি কর্মকর্তা যারা আছে তারা একটা বিপাকে পড়ে গেছে এখন। কেন? কারণ হচ্ছে আপনারা জানেন সরকারি কর্মকর্তা যারা আছে তারা কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি কাটাইতো, শুক্র এবং শনিবার। ইভেন প্রতিষ্ঠানগুলো যেন আছে বা বিদ্যালয়গুলো আছে বা প্রাথমিক বিদ্যালয় বলেন বা মাধ্যমিক বিদ্যালয় বলেন বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলেন, এই বিদ্যালয়ের কিন্তু ছুটি ঘোষণা ছিল 2 দিন, শুক্র শনিবার। সেটা কিন্তু কমিয়ে শনিবারটা রাখা হয়েছিল। আর আদার যে দপ্তরগুলো আছে সেখানে কিন্তু শুক্র শনিবার বন্ধ ছিল, অর্থাৎ সরকারি যে অফিস আছে অফিস সেটা বন্ধ ছিল। কিন্তু এখন একটা ব্যতিক্রম বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর উনি দেখা যাচ্ছে শনিবারে অফিস করছে, অর্থাৎ তারেক রহমান শনিবারে অফিসে যাচ্ছে। এখন সরকারি কর্মকর্তা যারা আছে তারাও কিন্তু একটা বিপাকে পড়ে গেছে। যদিও সরকার থেকে এখন পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই বা বাধ্যতামূলক কোনো ডিসিশন আসে নাই যে শনিবারে গিয়ে অফিস করতে হবে, তারপরেও একটা সংখ্যা তৈরি হচ্ছে যেখানে দেশের প্রধানমন্ত্রী শনিবারে যে অফিস করতেছে, সেখানে কেন যারা আর একটু নিচু ধরনের কর্মকর্তা কর্মচারী আছে তারা কেন শনিবারে অফিস করবে না? সো একটা শ্রেণীর যারা সরকারি কর্মকর্তা আছে তারা কিন্তু এটার একটু মত বিরোধী হচ্ছে, কারণ সবাই কিন্তু ছুটি কাটাইতে চায়, 1 দিন বা 2 দিন সপ্তাহে ছুটি কাটাইতে চায়। এখন যদি তারেক রহমান সপ্তাহে শনিবারে অফিস করে, তাহলে সে নিচু, তারেক রহমান তো প্রধানমন্ত্রী বা গভর্নমেন্ট, তার চেয়ে নিচে যারা আছে তারা যদি, বা নিচে বলতে বিভিন্ন যে দপ্তর আছে, মানে টোটালি বলতে গেলে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা হচ্ছে শনিবারে অফিস করবে কিনা। এখন এটা কিন্তু ডিফারেন্স করতেছে গভর্নমেন্টের ডিসিশন উপরে, বা গভর্নমেন্ট কি ডিক্লেয়ার দেয় সেটার উপরে কিন্তু এখন নির্ভর করবে। সো সবাই কিন্তু চায় ছুটি কাটানোর জন্য। সো বাংলাদেশের যতগুলো দপ্তর আছে বা যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও কিন্তু চায় শুক্র শনিবার বন্ধ থাকার কারণে, কিন্তু প্রধানমন্ত্রী চাচ্ছে না। প্রধানমন্ত্রী কিন্তু শুক্রবারে অফিস করতেছে, কারণ কি? কারণ বাংলাদেশটাকে ডেভেলপ করার জন্য বা তার যে কাজগুলো আছে এই কাজগুলোকে দ্রুত গুছিয়ে নেওয়ার জন্য। এখন ইভেন্ট কিছুদিন আগে প্রায় 1 বছর বা 6 মাস আগে একটা বিষয় আমরা শুনছিলাম, সেটা হচ্ছে সরকারি ছুটি বা 3 দিন করার জন্য, অর্থাৎ 3 দিন অফিস, 4 দিন অফিস করবো, 3 দিন ছুটি কাটাইবো। বিশ্বের যে অন্য দেশগুলো আছে সেটার সাথে তাল মিলিয়ে যদি বেশি ছুটি দেওয়া হয় তাহলে হচ্ছে মানুষের কাজকর্মের একটা ক্ষমতা বাড়ে এবং হচ্ছে একটা আকর্ষণ বাড়ে, এরকম কথাও কিন্তু আমরা শুনছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ভিন্ন পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে তারেক রহমান শনিবার এখানে অফিস করতেছে। এখন বিষয়টা হচ্ছে যে যারা চাকরি করে তারা কিন্তু চাই শুক্র শনিবারটা বন্ধ থাকতো। এখন যদি প্রধানমন্ত্রী সেখানে অফিস করে কিন্তু তারা দুদিন ঘরে বসে থাকে বা শনিবারে অফিস না করে, তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এখন দেখা যাক, এটা এখন সময়ের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী রেগুলারলি অফিস করতেছে। অর্থাৎ গত শনিবারে আপনারা দেখছেন প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর শনিবারে অফিস করছে, এই শনিবারে অর্থাৎ সেকেন্ড শনিবারে উনি অফিস করছে। এভাবে হয়তো আর কয়েকটা শনিবার দেখা যাবে যে শনিবারে উনি অফিস করতেছে কিনা। যদি অফিস করে রেগুলারলি তাহলে হয়তো প্রধানমন্ত্রী রাইট নাও যে একটা সিচুয়েশন আছে যে শুক্র শনিবার বন্ধ, সেটা হয়তো কমিয়ে শুধুমাত্র শুক্রবারে আনা হবে। এখন শুক্রবারে যদি শুধুমাত্র ছুটি থাকে, একটা মাসে হচ্ছে 4টা সপ্তাহ, 4টা সপ্তাহের মধ্যে 2 দিন করে ছুটি থাকলে টোটাল 8 দিন ছুটি পাচ্ছে, সরকারি যে আদার যে ছুটিগুলো আছে সেগুলো বাদ দিয়া। তো শুক্র শনিবারে 2 দিন বন্ধ থাকে সরকারি দপ্তরগুলা। সেখানে দেখা যাচ্ছে যে শনিবারে কিন্তু অনেকের অনেক কাজ থাকে, অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তর অনেকের কাজ থাকে, কিন্তু সরকারি ছুটি থাকার কারণে কিন্তু সেগুলা করতে পারে না। সেখানে সাধারণ মানুষের একটা ভোগান্তি থেকে যায়। আবার যদি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিষয়টা একটু দেখেন যে সপ্তাহে হচ্ছে যদি 6 দিনই অফিস করে তাহলে একটা বোরিংও এখানে ফিল করে। সো সব মিলিয়ে এখন হচ্ছে সময়ের দাবি, সেটাই দেখা যাবে যে বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ গঠন হয়েছে এবং নতুন বাংলাদেশে এখন অফিস টাইম বা অফিস আওয়ার, এখন একটা বিষয় কিন্তু টোটালি ডিক্লেয়ার দিয়েছে সরকার, সেটা হচ্ছে 9টার আগেই সবার অফিসে যেতে হবে এবং 9টার পরে অফিসে গেলে সেটার একটা হচ্ছে জবাবদিহিতা করতে হবে। দ্যাটস গুড, এটা অনেক ভালো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছুটির যে বিষয়টা, শুক্র শনিবার 2 দিন ছুটি থাকে না শুধুমাত্র 1 দিন থাকে, এটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো।